ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় তার কিছু নিয়ম নিয়ে আজকের টিউটোরিয়ালে আলোচনা করব। আমি পূর্বের টিউটোরিয়ালে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আসি আমরা রুল 1-এ। সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়ে আসতে হবে, প্লাস অ্যান্ড টি অর্থাৎ নট প্লাস সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসে প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন বা কোশ্চেন মার্ক। তাহলে অ্যাসার্টিভে কি বলা হয়েছে? আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে এটা এখানে কি সাহায্যকারী ভার্ব কি এখানে হ্যাভ। তাহলে রুলস অনুযায়ী আমাদেরকে কি হ্যাভটা প্রথমে নিয়ে আসতে হবে, হ্যাভ। এরপরে হ্যাভের সাথে টি অর্থাৎ নট যোগ করতে হবে, তাহলে কি হবে হ্যাভন্ট। এরপরে কি সাবজেক্ট, এরপরে কি সাহায্যকারী ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসবে। সাহায্যকারী ভার্বের পর থেকে কি আছে ডান মাই ডিউটি, এটা বসবে। এরপরে কি প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক বসে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা রুলটা বুঝতে পেরেছেন। অর্থাৎ সাহায্যকারী ভার্বযুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়ে আসতে হবে, সাথে টি যোগ করতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্বের পর থেকে শেষ পর্যন্ত, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, মানে সাহায্যকারী ভার্বের পর থেকে শেষ পর্যন্ত। এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। ভিউয়ার্স, আসি পরবর্তী রুলে। সাহায্যকারী ভার্বযুক্ত নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সাহায্যকারী ভার্ব প্রথম নিয়ে আসতে হয়, প্লাস সাবজেক্ট প্লাস নটের পর থেকে শেষ পর্যন্ত বসে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে কি বলা হয়েছে? সাহায্যকারী ভার্বযুক্ত নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হবে তখন সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়ে আসতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে কি নটের পর থেকে শেষ পর্যন্ত বসবে, অর্থাৎ নট বাদ যাবে, নট বসবে না, নটের পর থেকে শেষ পর্যন্ত বসবে। এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আসি আমরা এক্সাম্পলে। নেগেটিভে কি আছে? আই শ্যাল নট গো টু স্কুল টুমোরো। এটাকে যদি আমরা রুলস অনুযায়ী ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? সাহায্যকারী ভার্ব প্রথমে আসবে। সাহায্যকারী ভার্ব কি আছে এখানে? শ্যাল। শ্যাল প্রথমে আসবে, এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? আই, শ্যাল আই। এরপরে নটের পর থেকে শেষ পর্যন্ত বসবে। নটের পরে কি আছে? গো টু স্কুল টুমোরো। তাহলে এটা বসে যাবে গো টু স্কুল টুমোরো, এরপরে কি প্রশ্নবোধক চিহ্নটা বসবে। তাহলে কি হয়েছে? শ্যাল আই গো টু স্কুল টুমোরো। ভিউয়ার্স, আশা করি আপনারা রুলসটা বুঝতে পেরেছেন। আসি আমরা রুল 3-তে। রুল 3-তে কি বলা হচ্ছে? এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর জায়গায় হু ডাজ নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস মূল ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল যে কোনো একটি থাকে, ওই সেন্টেন্সকে, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয় তখন আমাদের কি করতে হবে? এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল এর জায়গায় হু ডাজ নট বসাতে হবে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে প্লাস মূল ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসবে, পরে শেষে আমাদের কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। এভরিবডি লাভস হার। তাহলে প্রথমে কি এভরিবডি এর জায়গায় হু ডাজ নট, তারপর কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, লাভস আছে, এটা কি হবে? লাভ হবে। তাহলে হু ডাজ নট লাভ হার, তারপরে কি মূল ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসে গেছে, এরপরে কি প্রশ্নবোধক চিহ্ন। বেশ, আশা করি আপনারা এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। কিন্তু এখানে লাভস মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা প্রেজেন্ট ফর্মে রইল। যদি মূল ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তখন কি হবে? তখন
কি হবে, এটার একটা এক্সাম্পল দেখি। এভরিওয়ান ওয়েন্ট টু মার্কেট, তাহলে এখানে কি হবে, হু ডিড নট ওয়েন্ট টু মার্কেট। অর্থাৎ মূল ভার্ব যখন ফার্স্ট ফর্মে থাকবে তখন এভরিবডি, এভরিওয়ান, অল এর জায়গায় হু ডাজ নট হবে। আর যদি মূল ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তখন কি হবে, তখন এভরিবডি বা এভরিওয়ান বা অল এর জায়গায় হু ডিড নট বসবে, এরপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে করতে হবে। তাহলে কি হবে, এভরিওয়ান ওয়েন্ট টু মার্কেট, তাহলে এটা কি হবে, হু ডিড নট গো টু মার্কেট। তাহলে এভরিবডি লাভস হার, এখানে লাভস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কি হবে, হু ডাজ নট হবে। যদি মূল ভার্ব ফার্স্ট ফর্মে থাকে তখন হু ডাজ নট না হয়ে তখন হবে কি, হু ডিড নট। তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম করতে হবে, বাকি সব এই রুলস অনুযায়ী বসবে। শুধু এখানে এই রুলসের পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এই এক্সাম্পলে পার্থক্য হচ্ছে শুধুমাত্র মূল ভার্ব ফার্স্ট ফর্ম থাকলে হু ডাজ নট এর জায়গায় হবে হু ডিড নট, আর বাকি সব ঠিক আছে। মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করে এই নিয়মে আমরা এটা সমাধান করতে হবে। এই নিয়মে আমরা কি, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ভিউয়ার্স, আশা করি এই রুলস তিনটা আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।